আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার। এই খাবারটা অনেক বেশি মজা করে খায় আমাদের উত্তরবঙ্গের মানুষগুলো। তবে আমি ছোট ছোট রিলস কয়েকটা আপলোড দেওয়ার পরে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আপু ফুল রেসিপিটা চাই, ফুল রেসিপিটা দিয়ে দেন, কিভাবে রান্না করেন। অনেকভাবেই কিন্তু আলু ঘাটি রান্না করা যায়। আর মাছের মাথা, গরুর মাংস আর ডিম দিয়ে আমরা কিন্তু ডিম ভেজেও রান্না করি, আবার আস্ত ডিম সিদ্ধ করে সেটা ভেজেও রান্না করি। তো আমি কিন্তু আজকে আস্ত ডিম ভেজে রান্না করব। এখানে কিন্তু আলুগুলো আগে সিদ্ধ করে ছুলে নিয়েছি। ছোলার পরে কিন্তু আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি যেন দানা দানা থাকে। তারপরে পরিমাপ মতো পেঁয়াজ, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছুই কিন্তু পরিমাপ মতো দিয়েছি। তারপরে এক টুকরো দারচিনি আর 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি মুখটা। তারপরে কিছুটা পানি দিয়ে ভালো মতো মিক্স করে নেব। আর এই মিক্স করে নেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দরভাবে কষানোর সময় মশলাগুলো মিশে যায়। এই জন্যই কিন্তু আমি এইভাবে একটু পানি দিয়ে মিশিয়ে নেই যেন দানা দানা না থাকে। আর এদিক থেকে কিন্তু প্যানের ভিতরে একটু তেল দিয়ে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি কড়াইটা যেন চারিদিকে লবণটা ছড়িয়ে যায়। তারপরে কিছুটা হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে ছুলে নেওয়া ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে ডিম ভাজার সময়ও কিন্তু আমি একটা টিপস ফলো করি সব সময়। তেলের ভিতরে হলুদ আর লবণ দেওয়ার ফলে কিন্তু ডিম দেওয়ার সময় তেল ছিটকে গায়ে, চোখে, মুখে লাগে না। আর এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ একটা টিপস। ডিমগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি। তারপরে বড় একটা কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি। এর ভিতরে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2 টুকরো তেজপাতা আর কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজা যত ভালো হবে ততই কিন্তু ঘ্রাণটা সুন্দর আসে। কিছু সময় ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আস্ত জিরা কয়েকটা ফোড়ন দিয়ে দিলাম। আর এই আস্ত জিরা দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তারপরে মশলা সহ মিক্স করে রাখা আলুগুলো এভাবে ঢেলে দিলাম তেলের ভিতরে, মানে বাগার দিয়ে দিলাম। আর এই বাগার দেওয়ার পরে কিন্তু এই আলুগুলো অনেক টাইম নিয়ে কষাতে হবে আর ঘন ঘন নাড়তে হবে। আর এই আলু নাড়া বন্ধ করলেই কিন্তু তলানিতে লেগে যাবে, আর পোড়া লেগে গেলে কিন্তু আলুর স্বাদটা নষ্ট হয়ে যাবে, তরকারিটা খেতে তেমন একটা ভালো লাগবে না। আমি কিন্তু অনবরত নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো করে ফেলবো। যত ভালো কষানো হবে ততই কিন্তু আলু ঘাটির স্বাদটা বেড়ে যাবে। আর এই আলু ঘাটি হতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না, যেহেতু সিদ্ধ আলু, এই জন্য তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, খেতেও অনেক বেশি মজা লাগে। তারপরে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি পরিমাপ মতো, দিয়ে পানির সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। তলানিতে যদিও লেগে থাকে সেগুলো উঠে যাবে। ঢাকনা দিয়ে রান্না করার পরে এই যে এভাবে বলক উঠে গেছে, তার কিছুক্ষণ পরেই কিন্তু আমি ডিমগুলো কেটে রেখেছিলাম মাঝখান দিয়ে, সেগুলো সবগুলো ডিমই দিয়ে দিচ্ছি। আর এই মাঝখান দিয়ে ডিম না কাটলে আমার বাসার কেউই খায় না, কারণ তারা বলে যে মাঝখান দিয়ে ডিম কেটে দিলে ভেতরে ঝাল, মশলা, লবণ সবকিছু ঢোকে, অনেক বেশি মজা লাগে, যার যে কয়টা দরকার খাওয়া যায়। আর এখানে কিন্তু শেষ পর্যায়ে আমি গরম মশলা বাটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো, আর দিয়ে বলক উঠিয়ে নিয়েছি ভালো করে। আর এই রান্নাটা কিন্তু এখনই কমপ্লিট। অনেকেই আছে ভাজা জিরের গুঁড়ো দেয়, তবে আমার কাছে ভাজা জিরের গুঁড়ো দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে। এই কারণে গরম মশলা বাটা দিয়ে কিছুক্ষণ বলক উঠিয়ে রান্না করে নামিয়ে নিলাম। আর এই তরকারি দেখতে যেমন লোভনীয়, খেতেও মজা হয়েছিল।